ডিরেক্টর থাকলে টেকনিশিয়ান আছেন, টেকনিশিয়ান থাকলে প্রডিউসার আছেন, টেকনিশিয়ান থাকলে ডিরেক্টর আছেন, টেকনিশিয়ান থাকলে অভিনেতা অভিনেত্রীরা আছেন, অভিনেতা অভিনেত্রীরা থাকলে টেকনিশিয়ান আছেন। ফলে আমরা সবাই সবার পরিপূরক, আমাদের সবাইকে একসঙ্গে চলতে হবে। একটা বড় পরিবার, সেই পরিবারে অনেক সমস্যা থাকে, কিন্তু পরিবারটা অটুট থাকে। আমাদেরও এই পরিবার এত বৃহৎ পরিবার, শুনলাম 29টা গিল্ড, আগে 26টা ছিল, এখন 29টা গিল্ড, সঙ্গে আর্টিস্ট ফোরাম, তার সঙ্গে আবার আমাদের প্রডিউসারদের ইম্পা, এতগুলো সংগঠন, কয়েক হাজার মানুষ, শুধু আপনাদেরই 8,000 আর পুরো ইন্ডাস্ট্রি ধরলে প্রায় 50,000 মানুষ, তাদের সকলের রুজি রুটি সব কিছুই ডিপেন্ড করছে আমাদের এই ইন্ডাস্ট্রির উপর। ফলে আমাদের সবাইকে ভাবতে হবে, আমাদের পজিটিভ হতে হবে, কোনো জায়গায় রিজিড থাকলে হবে না, ফ্লেক্সিবল হতে হবে আমাদের সবাইকে, বুঝতে হবে আমাদের দিনের শেষে সবার রুজি রুটি হচ্ছে এটা। যারা অভিনয় করছেন তাদের উপর দিয়ে তো চলবে না, ফলে গোটা মেকিং, গোটা প্রোডাকশনটা যাদের উপর ডিপেন্ড করছে তাদের স্বার্থ সুরক্ষিত রাখে এই ফেডারেশন। দীর্ঘ সময় ছিল এই কলাকুশলীরা, তাদের রোজগারগত আয়গত সমস্যা ছিল, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, শিফটের সমস্যা, কাজের সমস্যা, এটার একটা অধিকার বোধ এবং সেটাকে একটা নিয়ম নীতির মধ্যে এনে দিয়েছে এই ফেডারেশন। ফলে ফেডারেশন আজ একটি স্বাস্থ্য শিবির করছে এবং সমস্ত এদের প্রায় 8,000-এর বেশি সদস্য ফেডারেশনের, তাদের পরিবার পরিজন মিলিয়ে 50,000-এর বেশি মানুষ এই স্বাস্থ্য শিবিরে সামিল হচ্ছেন, খুব ভালো কাজ করছে। এই ছবিটা তৈরির জন্য প্রযোজক বা যারা টাকা ঢালছেন তাদেরও নিশ্চয়ই স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। তো এরা সবাই মিলে আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসে পৌঁছচ্ছেন। তো সেখানে শুধুমাত্র ব্যক্তি কয়েকজন তারাই প্রতিনিধিত্ব করছে, আমরাই করে দিচ্ছি, আমরাই পরিচিত মুখ, আমরা যা বলবো সেভাবে ইন্ডাস্ট্রি চলবে, সেটা হয় না। দিনের শেষে ওরা কাজ করে কবিতাটাকে মনে রাখতে হবে এবং ফেডারেশনের গুরুত্বকে স্বীকৃতি দিতে হবে। যারা এই মেগা হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছেন তাদের সহযোগিতায় প্রায় 8,000 টেকনিশিয়ানস যারা কর্মী আছেন, তাদের জন্য এই এত বড় মেগা হেলথ চেকআপ ক্যাম্প আমি কলকাতায় সম্ভবত দেখিনি, যে 3টে কর্পোরেট সেক্টরের হসপিটাল কে নিয়ে অর্গানাইজ করেছে। এই জন্য আমি স্বরূপ বিশ্বাস এবং তার সকল সংগঠনের সহকর্মীদের ধন্যবাদ জানাবো। এবং যেহেতু স্বাস্থ্য নিয়ে কাজ করি বলে আমি মনে করি যে বর্তমান আমাদের গ্লোবাল ওয়ার্মিং, যে কারণে, যে পরিবেশ দূষণ, যে কারণে মানুষ মানসিক কারণে, দৈনন্দিন জীবনযাপনের কারণে, আর্থসামাজিক পরিবেশে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রতিদিনের প্রয়োজন। এবং যারা এই স্টুডিও, আমি তো জানি, আমি খুব একটা শুটিং দেখিনি, কিন্তু যতটুকু দেখেছি তাতে বুঝেছি যে এই একটা ফিল্ম তৈরি হয়, আমরা যারা পর্দার ওপারে তাকিয়ে বসে দেখি তারা মনে করি যে এটা খুব সহজ ব্যাপার, কিন্তু এটাকে বাস্তবে রূপ দিতে যে কঠিন পরিশ্রম টেকনিশিয়ান, স্টুডিওর কর্মী থেকে শুরু করে পরিচালক, অভিনেতা অভিনেত্রীদের করতে হয়, যেটার মধ্যে মানসিক চাপ তৈরি হয় এবং কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে শারীরিক অসুস্থতা সবসময় হয়। এটা আগে কোনোদিন সংগঠন ভাবেনি, কিন্তু আমি স্বরূপ বিশ্বাসকে ধন্যবাদ জানাব যে এই যে প্রসেস উনি স্টার্ট করেছেন, এটা নিয়মিত হলে কর্মীরা অনেক সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক মানসিক সুস্থতা নিয়ে কাজ করতে পারবেন। আমি আশা করতে পারিনি যে এত রকম বিভিন্ন হসপিটালের ডাক্তারগুলো একসঙ্গে পাওয়া যাবে। এখানে বিপি পোদ্দার হসপিটালের ডাক্তার আছেন, এখানে আছে নারায়ণীর ডক্টর, আছে মণিপালের ডক্টর, মানে বিভিন্ন পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে, যেমন চোখের, হার্টের, প্রেশার, থাইরয়েড তো আছেই, প্লাস আমার সবথেকে বড় কথা হচ্ছে অর্থোপেডিক। আমার যেমন একটা স্পন্ডলাইসিস ছিল, সেটাও আমি পরীক্ষা করলাম, মানে ডক্টরকে দেখালাম, উনি বিভিন্ন অ্যাডভাইস দিলেন, মেডিসিনও দিলেন। দেখা যাক এই মতনভাবে চলি, কেমন হয়। তবে একটা কথা বলি, এত ভালো একটা উদ্যোগ, সিনেটেলের উদ্যোগে যে এই অর্গানাইজেশনটা করা হয়েছে, আমি মানে ধন্যবাদ জানাই
ফেডারেশনকে, ধন্যবাদ জানাই আর্টিস্ট ফোরামকে, ধন্যবাদ সমস্ত হসপিটালের ডক্টরদের।